শিশু হচ্ছে একটি ফুলের কুসুম, যা মায়ের স্নেহের তুল্য। কিন্তু সে শিশু এবার মাধ্যম হয়ে উঠল মায়ের নেশার টাকা জোগাড়ে। এবার শিশুকেই ব্যবহার করছে তার জন্মদাত্রী মা। এই ন্যক্কারজনক ঘটনায় এবার রাজধানী এমন একটি ঘটনা আজ রাজ্যের, যেখানে অভিযোগ রয়েছে যে বিশালগড় থানার মুড়াবাড়ি স্থিত নিজ বাড়ি থেকে এবার সেই সন্তানটিকে উদ্ধার করলো চাইল্ড লাইন কর্তৃপক্ষ। বহুদিন যাবত এই চাইল্ড লাইন কর্তৃপক্ষ শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করছিল, কিন্তু বারবারই চাইল্ড লাইন কর্তৃপক্ষ বা পুলিশের খবর পেতেই তিনি পালিয়ে যেতেন। তবে অবশেষে আজ দীর্ঘ প্রচেষ্টার পর সেই শিশুটিকে উদ্ধার করা হয়। আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন, ঠিক এই জায়গাতেই শিশুটি এবং তার মা ছিল। অভিযোগ রয়েছে যে তার মা নেশাগ্রস্ত, নেশা সেবন করে, আর সেটা তার প্রতিদিন করতে হয়। আর সেই নেশার টাকা জোগাড় করতে ফুলের শিশুটিকে ব্যবহার করে আছে তার জন্মদাত্রী মা। আর এই পুরো ঘটনায় রীতিমতো নড়ে চড়ে বসেছে এবার চাইল্ড লাইন কর্তৃপক্ষ। ভিক্ষে করে টাকা নয়, এবার নেশা পান করার জন্য শিশুটিকে ব্যবহার। এদিন সকালে দেখা গেল বিশালগড় এসডিএম অফিসের সামনে বসে শিশুটিকে কোলে নিয়ে ভিক্ষা করছিল সে। পুলিশ প্রশাসন দেখে সে দৌড়ে পালিয়ে যায় বাড়িতে। পরে মুড়াবাড়ি স্থিত বাড়ি থেকেই শিশুটি সহ তাকে উদ্ধার করে নিয়ে আসা হয়। অভিযোগ রয়েছে এতদিন আগরতলা শহরের গলায় অপারেশনের নাম দিয়ে টাকা তুলছিলেন। তার স্বামী নেশার জন্য মাকে মৃত বানিয়ে অন্ত্যেষ্টিক্রিয়ার নাম নিয়ে টাকা তুলছিলেন, যদিও মহিলার শাশুড়ি সে বিষয়ে দেখতে পেয়েও ছেলেকে ত্যাগ করে দেন। এখন শিশুটিকে হোমে রেখে নেশাগ্রস্ত মহিলাকে রিহাব সেন্টারে পাঠানো হবে বলেই জানাচ্ছেন প্রশাসন। কে বললেন শোনাবো। একটা মেয়ে, এখানে একজন বউ, তার বাচ্চাটার খুবই অবস্থা খারাপ, মানে বাচ্চাটা ম্যাল নিউট্রিশনে ভুগছে, অনেক কিছু প্রবলেম আছে, তার কোনো কাগজপত্র নেই, কিছুই নেই। তো এই বউটা আমাদের অফিসে এসডিএম অফিসের সামনে প্রতিদিন ভিক্ষা করে, সবাই দেখেছে, কিন্তু এটাকে আমরা কোনোভাবেই কোনো কিছু জব্দ করতে পারছিলাম না, কারণ মেয়েটা হচ্ছে নেশা করে। আজকে আমরা পুলিশ সমেত, তারপরে সিডব্লিউসি, ডিসিপিইউ, তারপরে চাইল্ড লাইনের সমস্ত এসে বাচ্চাটাকে উদ্ধার করতে পারি। মেয়েটাকেও নিয়ে যাই, তার ঠাম্মাকেও নিয়ে যাই। বাড়ি এসে দেখি অবস্থা খুব খারাপ এদের, মানে এখানে মানুষ কোনোভাবে বাঁচতে পারবে না। তো এই একটা ছোট্ট শিশুর প্রতি আমাদের প্রশাসনের যে কর্তব্য রয়েছে, সেটাকে আমরা যতটা সম্ভব সে যথাসাধ্য। এটা ঘটনা বলতে মনে করেন শুরু থেকে মনে করেন সব দিকে, মানে আগের থেকে চরিত্র থেকে দূরে সবই। এরপরে দিয়া বিয়া বললো একটা, ওই জামাইরও অশান্তি করে সেটা বাড়ি করে দিল। এরপর আবার কেমনে কেমনে ওই ফুলার গাছে বিয়া বইছে পর আরেকটা বাচ্চা হয়েছে। ও বাচ্চাটা হওয়ার পরও খুব সুন্দর হয়েছিল মায়া। ও 3-4 মাসের হয়েছে পরে এটারে মনে হয় খতম, পড়াশোনা শুনতেছি মরে গেছে। এরপরে আবার আরেকটা বাচ্চা নিল। এই বাচ্চাটা হয়েছে পর থেকে এই বাচ্চাটা ফুলো লয়ে এই বিজনেস আরম্ভ হল। গাড়ি ঘোড়া সব কানই এই ভিক্ষা করতেছে, চালাইতেছে। আপনারা শুনলেন পাড়া প্রতিবেশীর বক্তব্য এবং আধিকারিকের বক্তব্য। অসহায় সে শিশুটিকে উদ্ধার করে চাইল্ড হেল্পলাইন এবং সঙ্গে সঙ্গেই রিহাব সেন্টারে পাঠানো হয় তার মাকে। বিশালগড় থানার মুড়াবাড়ি স্থিত নিজ বাড়ি থেকেই আজ উদ্ধার করা হয়েছে সেই ছোট্ট শিশুটিকে, যার অবস্থা যথেষ্ট খারাপ। পুষ্টিজনিত সমস্যায় সে ভুগছে এবং যে বাড়িতে এই লোকগুলো থাকতো এবং শিশুটি থাকতো সেটা থাকার মতো যোগ্য নয় বলেও কিন্তু জানাচ্ছেন কর্তৃপক্ষ। তবে অবশেষে সেই শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয় চাইল্ড লাইন কর্তৃপক্ষ এবং পুলিশ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।